আসসালামু আলাইকুম। এটা একটা নতুন বিদ্যুৎ বিল, কিন্তু এটা একটু চেঞ্জ আছে, আগেরটার মতো না। তো এটাকে ডাউনলোড করার জন্য আপনি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিল এরকম কিছু একটা লিখলেই এখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চলে যাবেন ওয়েবসাইটের ডান দিকে, দেখবেন এখানে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে যে কনজিউমার আইডি, যেটা এটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা বিল ডাউনলোড করার জন্য এই আইডিটা ব্যবহার করলে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনি এখানে লোকেশনের জায়গায়, যেটা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে এখান থেকে নিতে পারেন। তো লোকেশনটা এখানে বসাইতে হয় T3, এটা লোকেশন। তারপরে মান্থ যেটা হবে সেটা আপনি যখন ডাউনলোড দিচ্ছেন তার আগের মাসে এটাকে আপনার জেনারেট রিপোর্টে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন ডাউনলোড অপশনটা চলে আসছে। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, তো এটাতে ক্লিক করার পরেই সাথে সাথে ডাউনলোড হয়ে যায়। এবার আপনি sejda.com থেকে পিডিএফ এডিটিংয়ের জন্য সবচেয়ে ভালো এটা, যদি মোবাইল দিয়ে কারো কাছে ভালো অ্যাপ হলে পিডিএফটা এডিট করতে পারবেন। তো পিডিএফ যেটা আছে এটা অন্য কারো নামে, জাস্ট আমরা ফরম্যাটটা ডাউনলোড করলাম। করার পরে এখান থেকে কিছু চেঞ্জ নিয়ে আসবো। খুব বেশি চেঞ্জ নেওয়া লাগবে না, কারণ গত মাসের নিছেন আপনি যখনই ডাউনলোড দিতে গত মাসের নিছেন, যার কারণে ইস্যু ডেট, তারপরে লাস্ট পে ডেট, এগুলো সব জায়গায় থাকবে, এগুলোতে নাড়াচাড়া করার দরকার নেই। তো এখানে যেটা হচ্ছে নাম লিখব, একজন ব্যক্তি, ওনার নামে একটা বিল দরকার, ওনার অ্যাড্রেসটা এখানে বসাচ্ছি। তো এই জায়গায় যেটা হচ্ছে এই বিলটাতে ফাদার নেম উপরে নিজের নামের সাথে ফাদার নেমটাও অ্যাড করা আছে, বিদায় অ্যাড করে নিলে ভালো, বা আপনি চাইলে অ্যাড নাও করতে পারেন। তো এখানে উপরে চাইলে ঢাকা, বরিশাল এটা বসাইতে পারেন, এগুলা খুব একটা ফ্যাক্টর না, এদিকে কেউ তাকায় না। ইস্যু ডেট, তারপরে পেইড আছে কিনা এগুলাই ফলো করে। এবার এই ফন্টগুলো আমার কাছে কেন জানি মানে বিলের ফন্ট মনে হচ্ছে না, তাই আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে চেঞ্জ করা যায়, সবগুলোকে একই ফন্টে নিয়ে আসতেছি। আপনি চাইলে ফন্ট নাও চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এটা করে নিচ্ছি কারণ আমি বারবার এটা ব্যবহার করব, এই ফরম্যাটটা। তো এখানে যেটা হচ্ছে যে কাস্টমার আইডি সবাই যদি একই ইউজ করে তাহলে প্রবলেম হইতে পারে। আপনি 1-2 সংখ্যা চেঞ্জ করে দিবেন সব জায়গা থেকে, এগুলোকে চেঞ্জ করে ফন্ট আপনি চাইলে রাখতেও পারেন। তবে নিচের যে এই যে নিচের কোটা যেটা নিচে আছে এটা কিন্তু লাগে না, এটা ছেড়ে দিতে হয়, এটা কাস্টমার কপি আর কি। এটা আপনি যখন বিল পে করবেন তখন নিচের অংশটা আপনার লাগে না, মূলত হচ্ছে উপরের যে অংশটা, এটা হচ্ছে মানে সাবমিট করার জন্য, যেখানেই সাবমিট করে এটা উপরের অংশটুকু, তো নিচের অংশটুকু আপনার কখনোই লাগবে না। এই জায়গায় চাইলে আপনি চেঞ্জ নিয়ে আসতে পারেন, এটা কোনো আর্জেন্ট বিষয় না। চেঞ্জের শুধুমাত্র অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করবেন, তারপরে কাস্টমার আইডিগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন। তো এই অংশটা আমি চেঞ্জ করতেছি, বাট এটা লাগতেছে না, আমি বারবার বলছি এটা লাগতেছে না। তারপরে আপনি সেভে ক্লিক দিবেন। এটা যেমন ফাস্ট দেখাচ্ছে, আসলে খুব একটা ফাস্ট যে এরকমও না, ভিডিওটা একটু ফাস্ট করে নিলাম। তো এটা যেহেতু নতুন বিল, আমাদের বিদ্যুৎ বিল যেটার সাথে আমরা পরিচিত ওইটা না, এটা বিদ্যুৎ বিলটা একটু চেঞ্জ। তো এইভাবে করে আপনি এটাকে তারপরে যেটা হবে ডাউনলোড করার পরে পিডিএফটাকে আপনি পিকচার বানাবেন, তার মানে যে পিডিএফ টু জেপিজি ফরম্যাটে পিডিএফ টু জেপিজি .net-এ গেলে আপনি এখানে চয়েস ফাইল থেকে এটাকে আপলোড করবেন। এরপরে রেজুলেশনটা ডান দিক থেকে বাড়িয়ে কনভার্টে ক্লিক দিবেন। এরপরে আপনার সামনে চলে আসবে ডাউনলোড অপশন, আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তার মানে হচ্ছে এটা একটা পিকচার হয়ে গেল। তো এটাতে আরও কিছু জিনিস, কারণ আমাদের ব্যাংক স্টেটমেন্ট বলেন আর বিল বলেন এগুলো কিন্তু কেন যেন রিয়েলের মতো মনে হয় না, যদিও রিয়েল আমাদের দেশে এগুলা মানায়, যার কারণে অনেকে রিয়েল এগুলা দেওয়ার পরেও কিন্তু নেয় না। তো এখানে লোগো দেখেন, আমাদের এইটাতে কোনো বিলে কোনো লোগো নেই, তো আপনি উপরের পিকচারটা এখানে এনে লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। এবার এডিট করা শেষ, এই কাগজটা সাবমিট দিয়ে দিলে যে ভেরিফাই হয়ে যাবে ওই দিন শেষ। ওটা আগে নিত যে কোনো জায়গায়, এটা নাম কয়টা বলবো, যে কোনো জায়গায় আপনি করেন এটাকে প্রিন্ট করতে হবে, এবং নিচের যে অংশটুকু দরকার নেই সেটা ছিঁড়ে ফেলে দিলাম। এবারে স্ক্যান করতেছি। এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে সব কিছু কিন্তু ভিডিওতে বলা যাচ্ছে না। আপনি শুধুমাত্র কাগজ এটাকে প্রিন্ট করে সাবমিট দিয়ে দিলেন, কাগজটা আপনি পাইছেন কই, কাগজটা তো পেইড না। এখানে শিলটিল এগুলো লাগবে। এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা আগের ফরম্যাট, আগের এটা কমন হয়ে গেছে, অনেকে মানে রং টং এগুলা দিতে ভুলভাল দিতে দিতে এই ইয়াটা পচে গেছে আর কি, এই বিলটা।
তো যার কারণে আপনি চাইলে নতুন ফরম্যাটের নতুন ডিজাইনের এই বিলটাকে নিতে পারেন। তো যেটা হচ্ছে আপনি এই বিলটাকে এডিট করলেন, করার পরে এখানে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি না, এখানে সব কিছু থাকবে। শিল, প্রিন্ট, সিগনেচার এগুলো ছাড়া কখনো কেউ যদি আশা করেন যে আপনার এটা ডকুমেন্টটা হবে, তাহলে এটা ভুল। তো যিনি এটা বানানোর জন্য বলছিলেন ওনাকে আমি এই ফাইলটাকে সেন্ড করে দিচ্ছি, উনি ভেরিফাই করবে অ্যাকাউন্ট, কী করবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে ওনার অ্যাড্রেস, ওই অ্যাড্রেস অনুযায়ী আমি বানাইলাম এবং এটা সাবমিট দেওয়ার পরে একটু টাইম নিছে, কিন্তু নেওয়ার পরে হইলেও ওনারটা ভেরিফাই হয়ে গেছে। তো উনিও মানতে রাজি আছে যে আমার ডকুমেন্ট 100% ওকে, এবং এই দেখেন এটা অ্যাপ্রুভ মেসেজ, মানে এটা ওনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো যেখানেই যে কোনো জায়গায় আপনি সাবমিট দেন, যে কোনো জায়গায় আপনাকে ইউটিলিটি বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট বলবে। তো এটা যে আপনার নির্দিষ্ট আপনি যেটাতে করতে চাচ্ছেন ভেরিফাই, এটা যে এরকম না, যে কোনো জায়গায় ভেরিফাই করতে পারবেন। তো এখানে দেখেন অনেকে প্রুফ চায়, দেখেন আমার কাছে ফেইলারের মানে নাই, ফেইলার নাই বললে চলে। অনেকগুলা রিসেন্টলি যেগুলো সামনে আসলো ওইগুলো একটু দেখাইলাম, সবগুলা ভেরিফাইড, কারণ এই ধরনের ডকুমেন্ট রিয়াল কেউ হার মানায়। তো এটা তো কোনো ইলিগাল কোনো কাজে ব্যবহার হয় না। অনলাইনে যারা টুকটাক অ্যাকাউন্ট করেন তাদের অনেকের দেখা যায় যে রিয়েল ডকুমেন্ট নেয় না, এই কারণে এগুলো ব্যবহার করা। তো এটা সেটা যে কোনো প্ল্যাটফর্মই হোক, আপনার এটা 100% ভেরিফাই হবে যদি এইভাবে করে এডিট করতে পারেন। কথা হচ্ছে শিল, প্রিন্ট, সিগনেচার এগুলো ছাড়া ভেরিফাই নিবে না। এডিট করা 5 মিনিটের ব্যাপার, এডিট করে নিলে শুধু হবে না, আপনাকে বাকি সবগুলো করতে হবে। তো আপনি চাইলে যদি কোনো জায়গায় আটকা পড়ে যান, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে সার্চ দিবেন। আসসালামু আলাইকুম।